তাই ভাবছিলাম সত্যি সত্যি ওখানে বিয়ে করে দেবো কিনা। সংশয় নাকি দ্বিধা, নাকি নিজেকে আড়াল করে জীবনটাকে সাজাতে চায় পলাক? রাতুল বিয়ে করতে চায়। ও ঠিক আছে, ভালো তো। কি আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই? চলে যাবি? অসুবিধা কি? 4টে ছেলে মেয়ে কেমন অদ্ভুত, 4 রকম, তাই না? হয়তো এরকম কথা ভাবছো কেন? তুমি কেন এসেছো মুহিত? থাকতে সরি, এখানে কটা দিন থাকতে চাই, মানে পেইং গেস্ট হিসেবে হলে কোনো সমস্যা নেই। আমাকে জিজ্ঞেস করছিস কেন? মোহিতকে তুই ভালো করে চিনিস। একবার ওর সামনে গিয়ে দাঁড়ালে আমার মনের ভেতর থেকে শুধু কেন একটা কথাই আসছে যে থাকুক না মোহিত। কিভাবে একটা মানুষ বদলে যায় তার মন্ত্রটা এবারের অন্য কারো চাইতে আপনি খুব ভালো জানেন। পুনম, পুনম, আমি এখানে। একটু শুনবে? আমার টাওয়াল একটু দেবে? টাওয়ালটা নিতে সবসময় ভুলে যাই। আর তাতেই প্রমাণ হয় তোমার অভ্যাস কখনো বদলাবে না। অনেক পুরনো অভ্যাস ছাড়া যায় না। এই যেমন তুমি চাইলে আমাকে তাড়াতে পারছো না। আচ্ছা, আমি এসে অনেক উৎপাত শুরু করে দিলাম, তাই না? মোহিত, তুমি এমনভাবে কথা বলছো যেন আমাদের কিছুই হয়নি। কিছুই কি অবশিষ্ট আছে আমাদের মধ্যে? বুঝে দেখবার চেষ্টা করছো? কিছুই পাবে না। একটা জিনিস, কি খুঁজে পেয়েছো কিছু? একটা রেজার যদি পাওয়া যেত, একটু শেভ করতাম আর কি। ওটা হাতে নিয়ে বসে আছো কেন? একমাত্র মেয়ে জামাই এনে দিয়েছে বলে বসে বসে দেখছো? তুমি এভাবে? ওই ছেলে সম্পর্কে আমি যে কোনোভাবে কথা বলতে পারি। হ্যাঁ, এখন বলতে পারো, কিন্তু যখন দরকার ছিল তখন পারোনি। আমি অন্তত এখন পুনমের দিকে তাকিয়ে একটু চুপ করে থাকতে পারো না? পুনমকে যখন বাধা দিতে পারিনি তখন আর এত কথা বলে লাভ কি? অস্বস্তি তোমার যেমন হচ্ছে আমাদেরও। কিছু কিছু সময় একটু চুপ করে থাকতে হয়। তুমি কি মনে করো এই তেলের শিশিটাও ভালোবেসে আমার জন্য এনেছে? না, তোমাকে রাগিয়ে দেবার জন্যে, স্রেফ তোমাকে রাগিয়ে দেবার জন্যে। রাগলেও যে আমি কিছু করতে পারবো না সেটাও ভালো করে জানে। তাহলে জেনে বুঝে কেন মোহিতে তৈরি করা ফাঁদে পা ফেলছো? কোথায় যাও? টিকিটের ব্যবস্থা করতে যাচ্ছি। মানে? ও যতদিন এ বাড়িতে থাকবে ততদিন আমি এ বাড়িতে থাকবো না। আপনি চাইলে কিন্তু কক্সবাজার যেতে পারেন। আমার এক বন্ধুর হোটেল আছে, আপনাকে ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবে। অবশ্য চাইলে বান্দরবনও যেতে পারেন, অল্প কয়েকটা দিনেরই তো ব্যাপার। তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? ছি ছি আব্বা, কী বলছেন? আপনি বাইরে যাবেন শুনে আমি আগ বাড়িয়ে কথা বলতে এলাম, বেয়াদবি হলে মাফ করে দিবেন। আচ্ছা আব্বা, আপনি টিকিট কাটতে গেলে আমার একটা ছোট্ট উপকার করবেন। আমার একটা রেজার দরকার ছিল শেভ করার জন্য, যদি একটু কিনে আনতে। প্রিয় দর্শক, আমি তানিয়া। কালান্তর নাটকের এই পর্ব থেকে বাবলি চরিত্রটিতে আমি অভিনয় করছি। কিরে, কিছু বলবি? কি বলবি বল, খামাখা দাঁড়িয়ে আছিস কেন? বাবলি, কি হয়েছে বলবি তো? কি হয়েছে তুমি জানো না? কি হয়েছে?
ঝামেলা এড়িয়ে যাওয়াটা সমাধান না চাচ্চু। ঝামেলার মধ্যে ঢুকে যাওয়াটা কি তাহলে সমাধান বলে? না ঢুকে উপায় কি? মানে তুমি এই বাড়ির বড় ছেলে। যেটা বুঝিস না সেটা নিয়ে পাকামো করিস না তো বাবলি। আমার বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই তোমার মতো এড়িয়ে যেত না। বাবা থাকলে সব ঝামেলা তার কাঁধেই পড়তো। কিছু বলছো না কেন? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। নিজের কাছ থেকে পালানোটা এত সোজা নয় চাচ্চু। এখানে আমার কি করার আছে? উল্টো দিকে ছুটতে ছুটতে তুমি খেয়ালই করছো না আমাদের সবাইকে কেমন ছোট করে রেখে যাচ্ছ। তুমি সেদিন চাইলে আমার বাবাকে আটকাতে পারতে না? বাবলি, এবং আজ একমাত্র শুধুমাত্র তুমি চাইলে মোহিত লোকটার সামনে গিয়ে দাঁড়াতে পারো। কি দরকার ছিল বাবার? আমার কাছে জানতে চাইছিস কেন? যতটা সম্ভব এড়িয়ে যেতে পারলেই যেখানে বাঁচি, আর সেখানে কিনা এড়িয়ে যেতে চেয়েছিলি, তাহলে ঘরে ঢুকতে দিলি কেন? নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছিস মোহিতের কাছে আসলে তুই কি চাস? মা, হঠাৎ করে এই প্রশ্ন আসছে কেন? কারণ হঠাৎ হঠাৎ মোহিত এই বাড়িতে আসে। আর শুধুমাত্র আমার জন্যই তাকে তোমাদের সহ্য করতে হয়, তাই তো? তখন যে আমি নিজের কাছে কতখানি ছোট হয়ে যাই, সেটা কি কখনো বুঝতে পারো তুমি? ভুল বুঝলি তুই আমাকে। বারবার ভুল বুঝেই তো আজ এখানে দাঁড়িয়ে আছি মা। খুব কি খারাপ আছিস? না, একদম না। এর চেয়ে ভালো একটা মানুষ থাকে কি করে মা? বাবার এত বড় ফ্যাক্টরি আমার একার হাতে চলছে। বাড়িতে আমার উপর কেউ কথা বলতে পারে না। সবাই অপেক্ষা করে থাকে আমার সিদ্ধান্তের উপর। অফিসে সবাই আমার ভয় তটস্থ। আমার 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 মা, এখানে আমি কোথায় বলো? আমিও তো চেয়েছিলাম এবার কেন মোহিতকে এই বাড়িতে আসতে দিলাম জানো মা? কেন? মোহিতকে বলে দেখব যদি এবার আমিও ওর সাথে চলে যেতে পারি। জানতাম এই শব্দ শুনে আর কেউ না এলেও আপনি কি ঠিক আছে? আরে হলো নিজের হাতে তৈরি করা হয়। তাই তো লাগবে। হ্যাঁ, এসবের মানে কি জানতে চাচ্ছেন, তাই তো? মশারি, ওই মশারি টাঙানোর জন্য আপনার দেয়ালে একটা পেরেক ঠুকে দিলাম। প্রচণ্ড মশা এখানে, মানে কি ঘুমানো যায় না। আর অন্য কারো ঘরে গিয়ে থাকবো সেই উপায় তো নেই। অবশ্য আপনি ঢাকার বাইরে চলে গেলে তখন না হয়। ইচ্ছে করে করছো তাই না? জি, বুঝলাম না আপনার কথা। এর চেয়ে বেশি কিছু আমি তোমার সাথে বলতে চাই না। কদিন? একদিন, দুদিন, 3 দিন, তারপর তো কথা বলতেই হবে। মেয়ের জামাই বলে কথা। আচ্ছা আব্বা, আমি না একটা জিনিস বুঝতেই পারি না। এই মানুষ যখন ওই যে রেগে গিয়ে কিছু করতে পারে না, তখন তার মুখটা না একদম ঠিক এরকম টকটকে লাল হয়ে যায়। কেন বলুন তো? আমি চাইলে তোমাকে বাবা, তুমি কি একবার একটু দিতে আসবে? কিছু কথা ছিল। না, কেন সব বুঝছো? আমি বলেছি তো বাবাকে, এই যে এই মশারিটা টাঙানোর জন্য। মোহিত প্লিজ।
আমি কি তাহলে চলে যাব? এত রাতে ছাদে এলেন কি করে? সিঁড়ি দিয়ে দাঁড়ান আপনি। 20 টাকা চাইলো মাত্র, অবশ্য বেশি চাইলে বিপদে পড়ে যেতাম। হাসলে কিন্তু আপনাকে দারুণ লাগে, অথচ সবসময় মুখটা কেমন শক্ত করে রাখেন কেন বলুন তো? আমি কিন্তু জানতে চেয়েছি যে আপনি এত রাতে আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে কি করছেন? ও, অপেক্ষা করছিলাম। মানে কিসের? আপনি আবার কখন ছাদ থেকে লাফিয়ে পড়বেন তার। আপনার কি ধারণা আমি রোজ রোজ একই কাজ করি? না, আসলে আমার প্রতিদিনের কাজের সংখ্যা খুব কম, তো তাই হয়তো ভেবেছিলেন যে জানালায় দাঁড়িয়ে থাকা, ছাদ থেকে লাফ দেওয়া, এগুলোই আমার একমাত্র কাজ। আরও একটা কাজ আছে। কি সেটা? মুখটাকে শক্ত করে রাখা। আচ্ছা, আপনার আসল উদ্দেশ্যটা কি বলবেন? একেবারে আমার বাবার মতো বললেন কথাটা। ছোটবেলা থেকে ওই একই প্রশ্ন, তোমার জীবনের উদ্দেশ্যটা কি বলো তো? সবাইকে কেন সব সময় উদ্দেশ্য নিয়ে ঘুরতে হবে বলুন তো? তার মানে আপনার এখানে আসবার কোনো উদ্দেশ্য নেই? না, তা না। তাহলে কি সেটা? উদ্দেশ্য তো একটা আছেই। সেটাই কি? আপনাকে দেখা। আচ্ছা, কি হয় বলুন তো আমাকে বিয়ে করলে? কি? চুপ করে আছো কেন মুহি? শেষ প্রশ্নটা বোধ করে আমি করেছিলাম। চলে যাব তাহলে? থাকবার জন্য কি কখনো এসেছিলে? আমি ভুল ভেবে নিয়েছিলাম বারবার, এখন আর সে ভুল হয় না। সময়ের সাথে সাথে ম্যাচিউরড হয়েছি, বুঝতে পারি ভুল ছিল সব। সব সব ভুল ছিল আমাদের? এখান তুই যা কিছু আমাদের? আমার উত্তর আমি পেয়ে গেছি পুনম। কান্না ছাড়া তোমার কখনোই কিছু দেয়ার ছিল না আমাকে। সব কিছু জানতে তো তুমি, তারপর আমাকে বিয়ে করতে চাইলে। সেটা আমি এখনো বিশ্বাস করি। বিয়েটা ভুল সিদ্ধান্ত ছিল না, সেটা আমি এখনো বিশ্বাস করি মোহিত। মানুষটা ভুল ছিল যাকে তুমি বিয়ে করেছো। বাড়ির সবাই তোমাকে দোষ দেবে, এটাই তো নিয়ম। কিন্তু নিজেকে তো আমি চিনি। কি অদ্ভুত ভাবে একই সাথে দুটো সত্য আমার ভিতরে কাজ করে। তার মধ্যে কোনটা সত্যি মোহিত? দুটোই। তোমার ভিতরে যেমন আমার প্রতি একই সাথে কাজ করে ভালোবাসার ঘৃণা। পুনম, আমি কখনোই... তুমি কখন নিজের অজান্তেই বদলে গেছো। তুমি এখন নিজের পায়ে দাঁড়িয়ে থাকা একজন নারী, যার পাশে এই মোহিত একেবারে বেমানান। পুনম, আমি তোমার সামনে এখন স্বামী হিসেবে নয়, বন্ধু হিসেবে দাঁড়িয়ে আছি। সেই দুই বন্ধু যারা ইউনিভার্সিটিতে একসাথে ঘুরে বেড়াতো, পকেট হাতরে 20 টাকা দিয়ে লাঞ্চ করতো, সেই বন্ধু। এর আগে আপনাকে কেউ বলেনি? হ্যাঁ, বলেছে অনেকেই, তবে এমনভাবে কেউ থেরাপিটা দিয়ে দেখায়নি। এটা আমার বাবা আমাকে ছোটবেলায় শিখিয়েছে। বাহ, ছোটবেলায় আপনিও বুঝি পাগল ছিলেন? ছোটবেলার কথা কি এতদিন পর্যন্ত মনে থাকে?
তাছাড়া সব পাগলামির ওষুধ তো আর এক না। হ্যাঁ, এটা অবশ্য ভালো যুক্তি। এবার আশা করছি আপনার মাথাটা একটু ঠান্ডা হবে। তাতে লাভ কি হবে বলুন? আমাকে বিয়ে করার ভূতটা অন্তত আপনার মাথা থেকে সরবে। পলা, আমি কিন্তু বিয়ের ব্যাপারে একবারও আপনার নামটা উচ্চারণ করিনি। তাহলে ভূতটা আসলে কার মাথায়? তবে এই ওয়াটার থেরাপির ব্যাপারটা কিন্তু খারাপ ছিল না। সেটা না হয় ভুল ভেবেই হোক বা শুদ্ধ ভেবেই হোক, উচ্চারণ করিনি সেটা ঠিক। তাই বলে আমার মনের ভেতর কি একটা নাম ছিল না? সেটা না শুনে যে চলে যাচ্ছেন বড়। রাতুল, অসুবিধা কি হয়েছে? কারণ ঢাকা শহরে একটি ছেলে তার প্রেমিকাকে রাস্তায় দাঁড়িয়ে ফুলের বদলে আধছেলা কলা দিয়ে প্রেম নিবেদন করছে। এটা তো সচরাচর দেখা যায় না, তাই ভাবলাম লোক জমেছে কিনা একবার দেখে নেই। শেষ? কি মানে আপনার লেকচারটা শেষ হলো, আমি একটু কথা বলতে চাই। আপনার কথা শুনবার জন্যই তো ক্লাস ফাঁকি দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। ও, আমি ভেবেছিলাম আপনি মতো লাঞ্চের আসেননি, তাই নিজের ভাগের খাবারটা আপনাকে নিবেদন করেছিলাম। অবশ্যই এটা বলে রাখা উচিত যে এটা হচ্ছে আমার দিনের প্রথম খাবার। মানে এর চাইতে বেশি প্রেম নিশ্চয়ই কেউ আপনাকে দেখায়নি। বাজে কথা বলো না, সারাদিন খাওনি তুমি? ইচ্ছে ছিল না বললে ভুল হবে, উপায় ছিল না। চলো। কোথায়? এখন কিছু খাবে তুমি, তারপর অন্য সব প্রেম দেখবো আমি। ইস, বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক থাকার এই হচ্ছে একটা সুবিধা। কি? পকেটে ফুটো পয়সা না থাকলেও খাবারটা ঠিকই জুটে যায়। কথাটা মনে রাখিস, আমার সাথে গেলে পরে তোকে না খেয়ে মরতে হবে না, কিন্তু অন্য কোনো মেয়ের সাথে গেলে তোকে না খেয়েই মরতে হবে। তাই একা একা এখানে কাঁদছিস কেন? আচ্ছা, আপনি কেন বুঝতে পারছেন না যে যে আপনি বিবাহিত, আপনি আপনার স্বামী সংসার নিয়ে বেশ সুখেই আছেন এবং আত্মহত্যা করাটা আপনার জন্য এক ধরনের বিলাসিতা মাত্র। কি অদ্ভুত এক সম্পর্ক দুটি নারী পুরুষের মাঝে। এর মধ্যে দিয়ে না গেলে কখনো বুঝতেই পারবে না যে এর বাইরেও কিছু সম্পর্ক আছে। আমার আনা শিশিটা বুঝি ফেলে দিয়েছেন মা? না না বাবা, আসলে আমি ভাবছিলাম একদিন যাব আপনার সাথে। কোথায়? পূর্ণিমার সাথে তোর কথা হচ্ছে? তো ওর পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না।